হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আছে, এই যে 2 নম্বর ইস্যুটা, এটা কিভাবে রিমুভ করতে পারেন। তো আমার প্রোফাইলেও কিন্তু চলে এসেছে। তো আমি যে সিস্টেমে দেখাবো আপনাদের, সেই সিস্টেমে করবেন, আশা করি আপনাদের রিমুভ হয়ে যাবে এই ইস্যুটা। তো আমি চ্যালেঞ্জ নিলাম 3 থেকে 7 দিনের মধ্যে এটা রিমুভ করেই ছাড়বো। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। তো দেখেন, এই ইস্যুটা কি কি কারণে আসে এটাও ব্যাখ্যা করবো, এবং কি কি করলে আপনাদের এটা চলে যাবে এটাও ব্যাখ্যা করবো। আপনি যদি এই ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছুই কিন্তু আপনি জানতে পারবেন না, এবং আপনার সমস্যাটাও কিন্তু সমাধান হবে না। অনেক ভিডিওই তো দেখলেন, আজকে লাস্ট একটা ভিডিও দেখেন, আপনাদের আশা করি কাজে লাগবে। তো এই কাজটা তখনই হয় যখন আপনারা ফেসবুকের যে মনিটাইজেশনের যে রুলস রেগুলেশন আছে সেটা আপনারা ভঙ্গ করেন। আপনি জানেন, আমাদের একটি ফেসবুক পেজ আছে, যে পেজে আপনারা ভিডিওটি দেখতেছেন, এই পেজেও কিন্তু প্রবলেমটা হয়েছিল। এই পেজটাও কিন্তু আমি একদম সঠিকভাবে সমাধান করতে পেরেছি, সেটার স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু প্রবলেম ছিল, এটা আমি সলভ করেছি। তো এখানে সবকিছু আলোচনা করার আগে আপনাদেরকে আমার প্রোফাইলে নিয়ে দেখাই। তো এটা আমার প্রোফাইল, এবং আপনাদের প্রোফাইলে যদি প্রোফাইল পিকচারটা যদি অন্য কারো হয়, বা দেখা যাচ্ছে আপনার প্রোফাইল পিকচার কোনো ডাউনলোড করা হয়ে থাকে, তাহলে এইটা ডিলিট করতে হবে। কারণ প্রোফাইল পিকচার এবং কভার ফটো কোনোটাই কিন্তু কপি হওয়া যাবে না, ঠিক আছে? কপি হলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে, আপনি যতই অ্যাপ্লাই করেন। তারপরে নিচে আসেন, নিচে আসার পরে এটা আমার প্রোফাইল পিকচার, এবং এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমি ডাউনলোড করে কিন্তু আমার প্রোফাইলে আপলোড করি। হয়তোবা এই কারণেও আমার সমস্যাটা হতে পারে, আমি জানি না, বাট আমি কোনো কপি কিছু রাখতে পারবো না। তো সেক্ষেত্রে আমার যত কপি, ভিডিও হোক, পোস্ট হোক, ইমেজ হোক, সবগুলো কিন্তু ডিলিট করতে হবে। এবং এই লেখাগুলোও, আপনি যদি ইমেজ বাদ দিয়ে যদি লেখাও কারোর কাছ থেকে কপি করেন, সেক্ষেত্রে লেখাটাও কিন্তু ডিলিট করে দিতে হবে, কারণ লেখার পিছনে একটা লিঙ্ক লুকানো থাকে, সেই লিঙ্কের জন্য কিন্তু আপনার ইস্যুটা চলে আসে। তো দেখেন, আমি এটা ডিলিট করে দিই। এই ইমেজটা ক্লিক করে আমি এখান থেকে এই যে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে ডিলিট ফটোতে ক্লিক করে দেব। ডিলিট ফটোতে ক্লিক করলে আশা করি আমার এই পোস্টটা ডিলিট হয়ে যাবে। দেখেন, আমার কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। এবং এই যে এইটা কিন্তু আমি এআই দিয়ে ক্রিয়েট করেছিলাম, এটাও আমি ডিলিট করে দেবো। তো এখানে ক্লিক করলাম, আবার আগের মতো থ্রি ডটে ক্লিক করলাম, ডিলিট ফটোতে ক্লিক করে এখানে ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো ডিলিট করার পরে এটাও ডিলিট হয়ে গেল। এবং এই ছবিটাও আমার মনে হয় রিইউজ বা আপলোড করা হয়েছে। এই ছবিটা আমি অন্য কোনো প্রোফাইলে আপলোড করছিলাম, তারপরে এই প্রোফাইলেও আবার আপলোড করেছি। তো আমার মনে একটা সন্দেহ যে এটার জন্য হতে পারে। তো সেক্ষেত্রে এটাও আমি থ্রি ডটে ক্লিক করলাম, ডিলিট ফটোতে ক্লিক করলাম, এবং আবার ডিলিটে ক্লিক করলাম। তার মানে আমার 3টা যে সন্দেহ ছিল, 3টাই কিন্তু আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো এরপরে আমাদের কাজ শেষ। প্রোফাইল পিকচার, কভার ইমেজ এবং পোস্ট বা কোনো ফটো থাকলে এগুলো ডিলিট করে দিতে হবে, কপিরাইট। এবং এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমাদের দেখতে হবে আমাদের যে প্রোফাইল স্ট্যাটাসটা আছে, প্রোফাইল স্ট্যাটাসের কি অবস্থা। এখানে যদি আমি ক্লিক করি, বলতেছে আমাদের প্রোফাইলে সাম ইস্যু আছে। ইস্যুটা আপনারা কিন্তু নিচেই লক্ষ্য করতে পারতেছেন, 2টা আমার কপিরাইট ধরিয়ে দিছে, এবং 2টা ভিডিওর জন্য আমাকে কপিরাইট দিয়ে সেই ভিডিওগুলো রিমুভ করে দিছে, যার কারণে আমার এই প্রোফাইলে ইস্যুটা আছে। তো আপনাদের কিন্তু এগুলো স্ক্রিনশট নিতে হবে। আমার এখানে একটা সমস্যা, এখানে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, ঠিক আছে? আপনার যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রিকমেন্ডেবল, তো এইটা যদি আমি ক্লিক করে দেখেন, প্রোফাইল রিকমেন্ডেশনের যে অপশনটা, এটা কিন্তু আমার ওকে, এটা কিন্তু আমার ঠিকঠাক আছে। তো এটা ঠিক আছে। তো আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা একটু সি ড্যাশবোর্ডে ঢুকবো, যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা, সেখানে ঢুকবো। ঢোকার পরে আমরা একটু নিচে আসবো, নিচে আসলে আমরা মনিটাইজেশনের যে সেকশনটা আছে সেটা এখান থেকে দেখতে পারবো। আর প্রোফাইল রিকমেন্ডেশন এখানেই আছে, তো এখান থেকে আমি দেখালাম না, ওটা তো ওকেই আছে। তো মনিটাইজেশনে যখন ক্লিক করব, এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এ ক্লিক করলাম। ইনস্ট্রিম অ্যাডস এ ক্লিক করার পরে এই যে যেখানে যে কথাটা বলছিলাম আপনাদের, এইটা কিন্তু সমস্যা। তো এটাই আমাদের ঠিক করতে হবে, আর বাকিগুলো আমাদের ক্রাইটেরিয়া, এগুলো পূরণ হলে আমাদের হয়ে যাবে। তো আমাদের মেইন সমস্যা 2 নম্বর সমস্যা। তো এখান থেকেও আপনি এই সমস্যাটার স্ক্রিনশটটা দিয়ে নেবেন, ঠিক আছে? তো এখান থেকেও আপনি স্ক্রিনশটটা দিলেন, মানে 2টা স্ক্রিনশট হলো। এবং আপনাদের আরেকটা জিনিস দেখাবো, ব্যাকে যাব। ব্যাকে গিয়ে দেখেন, আমি যা যা দেখাচ্ছি সব কিন্তু সেম সেম করবেন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। তো উপরে আমার প্রোফাইল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে আসবো, নিচে আসার পরে এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো আপনার প্রবলেম দেখাচ্ছে। যদি এই প্রবলেমটা আমার পেজের নেম চেঞ্জ করার কারণে হয়েছিল,
বা এটা আসলে বড় ধরনের কোনো প্রবলেম না। তারপরে এখান থেকেও আপনি এটা স্ক্রিনশট নেবেন। আপনার যেখানে প্রবলেম হবে সেখানে স্ক্রিনশট নেবেন। তো আমি এখানেও একটা স্ক্রিনশট নিলাম। অ্যান্ড মেইনলি যে অপশনটা আপনাদের দেখতে হবে এটা হচ্ছে ইওর অ্যালার্টস আর উপরেরটা রিপোর্টস। তো আমি যদি ইওর অ্যালার্টসে ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু আমার কিন্তু ৩টা অ্যালার্টস আছে, বা একটা উপরেরটা কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর যে নিয়মগুলো আছে সেটা ভঙ্গ করছে জন্য প্রথমটা আমাকে দিয়ে দিছে, ঠিক আছে? এবং বাকি ২টাও আমার ওই যে ভিডিও রিমুভ করে দিছে জন্য সেই অ্যালার্ট দিয়ে দিছে। তো এখান থেকেও আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন। তো স্ক্রিনশট গুলো নেওয়া হয়ে গেলে এবং উপরেরটা চেক করবেন, দেখেন এটা কিন্তু আমার ওকে, ঠিক আছে? আপনার কিন্তু অ্যালার্টস এর অপশনটাও এরকম টিক চিহ্ন থাকতে হবে, যেহেতু আমার নাই। তো এটা ঠিক আছে, এটা আমি নিলাম না। এখন আমরা বাইরে চলে যাব, আমাদের কিন্তু সব ওকে হয়ে গেছে, যা যা নেওয়ার দরকার ছিল সবকিছু নিলাম। তো এগুলো হয়ে গেলে আবার আপনি প্রোফাইলে ক্লিক করবেন, মানে আমরা সেটিংসে যাব। তো এখান থেকে নিচে আসব, নিচে আসার পরে এখান থেকে আমরা এই অপশনটাতে সিলেক্ট করব রিপোর্টে প্রবলেম, ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করে এখানে ওকে ক্লিক করে ফোনটা একটু ঝাঁকাবেন। তো ঝাঁকালে একটা অপশন আসবে, জোরে ঝাঁকাবেন যদি প্রথমে না হয়। তারপরে রিপোর্ট প্রবলেমে ক্লিক করে দেবেন। রিপোর্ট প্রবলেমে ক্লিক করার পরে আপনাদের মাঝে একটু লোডিং হয়ে একটা পেজ চলে আসবে। তো দেখেন আমাদের মাঝে কিন্তু এরকম একটা পেজ চলে আসলো এবং এখান থেকে আমরা ইনক্লুডে একটা ক্লিক করে দেব। ইনক্লুডে ক্লিক করলে একটা স্ক্রিনশট চলে আসবে এখানে। এটা আপনারা ক্রস করে কেটে দিবেন, ঠিক আছে? কেটে দিয়ে আমরা যে ৩টা স্ক্রিনশট নিলাম, আমাদের গ্যালারিতে এটা আছে, এটা আমরা ৩টা সিলেক্ট করে দেব, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে এটা। তো ৩টা একটা একটা করে আপনারা সিলেক্ট করবেন। প্রথমটা সিলেক্ট করলাম, দ্বিতীয়টা সিলেক্ট করলাম, তো তৃতীয়টা সিলেক্ট করলাম। তো সবগুলো স্ক্রিনশট নিলাম। নেওয়ার পরে আমাদের এখন কাজ করতে হবে, এই বক্সে আমি একটা লেখা আপনাদেরকে দিচ্ছি, সেই লেখাটা আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে? আর এই লেখাটা আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে নিতে পারেন। আমি সেখানে পিন কমেন্টে দিয়ে রাখবো। তাছাড়া আমাকে মেসেজ করবেন, আমি মেসেজে আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে আপনারা কপি করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, আমার প্রোফাইল লিঙ্ক। আপনার পেজ লিঙ্ক হলে পেজ লিঙ্ক দিয়ে দিবেন। তো এইভাবে কপি করে আপনারা আবার সেই আগের পেজে চলে আসবেন। আসার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনারা জাস্ট এখানে আর কিছু করার দরকার নাই। এই যে তীর চিহ্ন আছে না, এই তীর চিহ্নতে আপনি ক্লিক করে দিবেন। রিপোর্টটা সেন্ড করার পরে কিন্তু আপনাদের কাজ শেষ হয়ে যায়নি। আরেকটা কাজ করতে হবে, যেটা না করলে অবশ্যই আপনাদের এই ইস্যুটা সমাধান হবে না। জাস্ট আমাদের রিপোর্টটা সেন্ড হয়ে নিক, তারপরে আমি বলতেছি। তো আমাদের রিপোর্ট কিন্তু সাকসেসফুলি সেন্ড হয়ে গেল। এখন আমি আসেন আমার মেইন কথা বলি। তো যেটা না করলে কোনো দিনও আসলে সম্ভব না, তো সেটা হচ্ছে ৩ দিন অথবা ৭ দিন। ৩ দিন অথবা ৭ দিন আপনাদের এই প্রোফাইল থেকে, আমি ব্যাকে গিয়ে আমি হোম পেজে গিয়ে দেখাই, আপনাদের এই প্রোফাইলে গিয়ে ওপরে প্লাস আইকনে ক্লিক করে এই যে লাইভ যে অপশনটা আছে না, এই লাইভ অপশনে ক্লিক করে আপনারা ৩ থেকে ৪ দিন রেগুলার ১০ মিনিটের উপরে করে লাইভ করবেন। এখন আপনি ফেস দেখাবেন কি ফেস দেখাবেন না, আই ডোন্ট নো, বাট ফেস দেখালে ভালো হয়। যদি ফেস না দেখাতে পারেন না দেখান, যেকোনো কিছু দেখান, তবে লাইভ করবেন। তবে রক্তাক্ত বা মারামারি টাইপের কোনো কিছু দেখাবেন না, কারণ রক্ত কিন্তু দেখলে বা কোনো খুন টাইপের এই টাইপের কিছু হলে কিন্তু ফেসবুক এটা অ্যালাউ করে না। তাহলে আবার আপনাকে কিন্তু সেই ইস্যু আবার ধরে দেবে, কোনো লাভ নেই। আর আপনি রিপোর্টটা সেন্ড করার পরে রেগুলার অ্যাক্টিভ থাকবেন। ফেসবুক প্রোফাইল হতে পারে, পেজে হতে পারে, রেগুলার একটা করে ভিডিও বা কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন। কারণ ফেসবুক দেখে যে রিপোর্ট করার পরে যে আপনি রেগুলার অ্যাক্টিভ আছেন কিনা। আর আপনাদের প্রোফাইলে কিন্তু কোনো ধরনের কপি কিছু থাকা যাবে না। কপি ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, পোস্ট হতে পারে, লেখা হতে পারে, যেকোনো কিছু সবকিছু কিন্তু ডিলিট করে তারপরে কিন্তু এগুলো করবেন, তাছাড়া কিন্তু হবে না। আই থিংক আপনারা বুঝতে পেরেছেন। এই কাজগুলো আপনারা ধীরস্থিরভাবে করতে থাকেন এবং আপনি ম্যাজিক্যালি দেখতে থাকেন। ৩ থেকে ৫ দিন বা ৭ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর আমি যেহেতু পেজে আমার ঠিক করেছি, সেক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি এখানেও কিন্তু ঠিক হবে। এবং আমিও এখানে কিন্তু আপলোড করব এখন থেকে ভিডিও এবং লাইভ করে, যাতে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায়। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে সাথে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।